ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নেই কোনো সন্তান। সেজন্য বড় ভাই আলী আশরাফের ছেলে মইনুল হোসেন বিপ্লবকে ছেলে সম্বোধন করেন তিনি। ছোটবেলা থেকে বিপ্লবকে নিজের সন্তান পরিচয়ে মানুষ করেছেন। চাচার প্রশ্রয় পেয়ে এক পর্যায়ে বেপরোয়া হয়ে ওঠেন বিপ্লব। সাবেক মন্ত্রীর ক্ষমতার জোরে বনে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হয়ে ওঠেন গোটা ভোলা জেলার মূর্তিমান আতঙ্ক। চাচা তথা পালক বাবার প্রভাবে বেপরোয়া বিপ্লব জেলা জুড়ে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রণ করতে শুরু করেন সব সরকারি দপ্তরের ঠিকাদারি। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজি সহ আরও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক পর্যায়ে বিপ্লবের কথার বাইরে গাছের পাতা না নড়ার মতো পরিস্থিতিও হয় ভোলায়। শুধু বিপ্লবী নয়, তার বড় ভাই আলী আজম মুকুলকেও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেন তোফায়েল। দলীয় মনোনয়ন এনে তাকে করা হয় ভোলা ২ আসনের এমপি। সম্প্রতি বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিনতির নামে প্রায় ৩৪ কোটি টাকার সম্পদ থাকার তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে প্রায় ১২ কোটি টাকার সম্পদের কোনো বৈধ উৎস না থাকায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে ২টি মামলা করেছে দুদক। ৫ আগস্টের আগে দুর্দণ্ড প্রতাপশালী বিপ্লব বর্তমানে পলাতক রয়েছেন। তার স্ত্রী সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী AKM শাহজাহান কামালের কন্যা বিনতিও আছেন আত্মগোপনে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে জমি বাড়ি ফ্ল্যাটসহ বিপুল সম্পদের মালিকানা থাকার প্রমাণও মেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন সময়ে আয়কর নথিতে দেয়া তথ্যে মাত্র কয়েক বছরে ৭৪,৯৯,৯৪৫ টাকা আয়ের তথ্য দেন বিপ্লব। এর মধ্যে রেমিটেন্স, ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি বিক্রি ও মাছ চাষ খাতে দেখানো হয় ২৯,৫৩,৩৬,৭৩৯ টাকার আয়। তবে দুদকের তদন্তে প্রায় পুরোটাই ভুয়া বলে প্রমাণ মিলেছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।